তো রক্ষ হইতে চাই এবং আর কোনারে হারা ফিরবাইতে চাই। ক্ষমতার অপব্যবহার করে চকরিয়া উপজেলার উপকূলীয় মশালিয়াগুনা ও দক্ষিণ সদগরগুনা এলাকার ২,০০০ পরিবারের সদস্যদের মালিকানাধীন ১,০৩৭ একর চিংড়ি ও লবণ মাঠ অবৈধভাবে দখল বুক করে আসছে আওয়ামী লীগের সাবেক এমপি জাফর আলম ও তার বাহিনীরা। এসব ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মশালিয়াগুনা ও সদগরগুনা কৃষি উপনিবেশ সমবায় সমিতির সকল সদস্যরা। শুক্রবার ১০ জানুয়ারি জুমার নামাজের পর মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন নারীরাও। আরা বহু বছর পর্যন্ত ১৯৮৬ সালে আইনের মামলা মতমা আইন ইদেই গুজি ১৯১১ বছর ফার্স্ট মূলে ইয়ান আইন বুজুর গড়িয়ে তারপরে নাই উত্তীর্ণ গুজি এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট নাই বাইরে আসছি এবং আর উত্তীর্ণ এখন আর জাফর বাহিনীর এই যারা নাকি আর ফয়েন খুঁজেই তারা বলিয়ে আর হান্য পারি আর মাই পঞ্চের মানে মোটামুটি বাড়ি মারি মানে গুলি গাড়ি করিয়ে আর বিয়ে দিয়ে আর বহুত ৩-৪ দিন মাই তারা মামলা করছি আর মোটামুটি তারা বলি আর ধন্য পারি বলিয়ে আজি মানববন্ধন করছি। এদিকে স্থানীয় চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী ও তার শতাধিক বাহিনী গত ১৫ বছর ধরে দখল করে নেন চিংড়ি ও লবণের মাঠ। এতে ভুক্তভোগীরা বেদখল হয়ে পড়লে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। এসব জমি দখল নিতে গিয়ে সন্ত্রাসীদের হাতে তারা অনেক সময় আহত হয়েছেন এবং তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করে আসছেন এই ভূমিদস্যুরা। এই যে ২,০০০ পরিবারে এই যে এই পর্যন্ত ফেতি সরকারের ফেসিবাদ দূষরেরা আর এই গুলিগালাত গড়িয়ে বিরজাজিলিত গড়িয়ে ২১ সালের মধ্যে আর তুলে দিয়ে এ পর্যন্ত এই যে বিকৃত সরকারের আমলে আর হনিক আইনগতভাবে ব্যবস্থায়ও লই যান নেওয়া আর কে দেখাও তো আর গ্রহণযোগ্য নয়। এই ফেসিবাদী সরকার বলি এই ফেসিবাদ দূষরের গোলাগুলিলা বলি আর ঠিক নেওয়ারি সে পরিপ্রেক্ষিতে বর্তমান মহোদয় সরকার প্রধান উপদেষ্টাকে এবং বাংলাদেশের জনগণ হিসাবে আমি নাগরিকতা হিসেবে আমরা ২,০০০ পরিবার এবং আমরা আমাদের জায়গাকে ফিরিয়ে করার জন্য আপনাদের ভাবে অনুরোধ হইল। তারা আরও জানান ১৯১১ এবং ১৯১২ সালে ফাট্টা দলিল মূলে ১৮ জনের নামে ফালাকাটা মৌজার মশালিয়াগুনা এলাকায় ১,০৩৭ একর ভূমির মালিক তাদের বাপদাদা। বংশ পরম্পরায় ওইসব জায়গার মালিক এখন ২,০০০ সদস্য। স্বাধীনতার পর বাংলাদেশের সরকার যখন পুনরায় উক্ত জায়গার জমি লিজ প্রদান করে তখন তারা উক্ত জায়গা নিজের দাবি ও পুনঃলিজের জন্য আবেদন করেন। এ আবেদনের ধারাবাহিকতায় কক্সবাজার জেলা প্রশাসক থেকে ১৯৯১ ও ৯২ সালে উক্ত জমি ধারা লিজ প্রাপ্ত হয়। এই জমি ধারা সম্মিলিতভাবে চাষাবাস করার নিমিত্তে মশালিয়াগুনা ও দক্ষিণ সদগরগুনা কৃষি উপনিবেশ সমবায় সমিতি গঠনের মাধ্যমে জমিগুলো লাগুয়ত ও চাষাবাদ নিশ্চিত করে প্রতি বছর শনে শনে সরকারি রাজস্বের পাশাপাশি সরকারের নীতিমালা অনুসরণ অনুযায়ী চাষাবাদ করে প্রায় ২,০০০ পরিবার জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। মশালিগুনা কৃষি উপনিবেশ সমবায় সমিতি লিমিটেডের প্রায় ২,০০০ ভূমিহীন পরিবারের পক্ষ থেকে ১৯১১-১২ সালে সরকার কর্তৃক আমাদেরকে বন্দোবস্তি প্রদান করা হয়। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস আছে, থাকার পরও বিগত সরকারের দোসর বাহিনী ভূমিহীন ভূমিদস্যু সন্ত্রাস চাঁদাবাজি ডাকাত দ্বারা আমরা খুব আক্রান্ত, যা আমাদের ব্যানারের মধ্যে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন। প্রচুর গোলাগুলি করে আমাদের ঘুমন্ত রাত ১১টার সময়
ঘুমন্ত নারী শিশুর উপরে গুলি করা হয়, যার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার এবং বাংলাদেশের জনগণের কাছ থেকে আমরা আমাদের দাবিটা উপস্থাপন করতেছি, আমাদের জায়গাটা যাতে আমরা ফেরত পাই, আমাদের উপর যাতে আর কোনো ধরনের অত্যাচার নিপীড়ন করা না হয়। তারা এসব সশস্ত্র দখলবাজ চক্র থেকে তাদের পৈতৃক ও লিজপ্রাপ্ত জমি ফিরে পাওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় ভুক্তভোগী পরিবার তাদের জমি উদ্ধারের জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন। এদিকে মানববন্ধন শেষে সিরিঙ্গা শহরে আসার পথে সন্ত্রাসীরা ইব্রাহিমের নেতৃত্বে সমিতির সহসভাপতি মোহাম্মদ দিদারুল ইসলামের উপর হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা যায়। নিউজ ডেস্ক, অ্যাপ টিভি।